ফিজের কাটারের ভেলকি কিপটে বোলিংয়ে শিকার উইকেট, ইমনের ব্যাটে চোখ ধাঁধানো ছক্কা। পিএসএল এ পারভেজ ইমনের অভিষেক ম্যাচ, আর মুস্তাফিজের জন্য সেটা প্রত্যাবর্তনের। দুজনের জন্যই যেন অপেক্ষায় ছিল পিএসএল এর প্রথম ম্যাচটা। দুজন সেই ম্যাচ রাঙালেন নিজেদের মতো করেই। ব্যাট হাতে কিছুটা ধীরগতির ইমন, বল হাতে আনপ্লেয়েবল ফিজ, আর এতেই বড় জয় দিয়ে শুরু হলো লাহোর কালান্দার্সের শিরোপা ধরে রাখার লড়াই। 200 রানের টার্গেটে খেলতে নামা হায়দ্রাবাদ কিংসম্যানের ইনিংসে বল হাতে লাহোরের মুস্তাফিজুর রহমান আসেন ইনিংসের ষষ্ঠ ওভারে, পাওয়ার প্লের শেষ ওভারটায়। ততক্ষণে 2 উইকেট হারিয়ে হায়দ্রাবাদের সংগ্রহ 44 রান। প্রথম বলেই ফিজের খরচ 1 রান, দ্বিতীয় বলে আসে ওয়াইড, আর অতিরিক্ত বলেই আসে ফিজের প্রথম ডট। তৃতীয় বলে আউটের কিছুটা চান্স তৈরি হলেও বল পরে নোম্যান্স ল্যান্ডে। সিকান্দার রাজার দুর্দান্ত ফিল্ডিং আসে মাত্র 1 রান। নিজের বলের গতি চেঞ্জ করে ফিজ চতুর্থ বলে আদায় করেন আরও একটি ডট। টানা আরেকটি ডট আসে ওভারের পঞ্চম বলেও। শেষ বলে লাভ হোসেন দ্রুত দৌড়ে 1 রান নিলে মাত্র 4 রান খরচ করে পাওয়ার প্লেতে নিজের একমাত্র ওভারটা শেষ করেন দ্য ফিজ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পিএসএল এর প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় ওভারটা করতে এসেও মুস্তাফিজ থাকেন রান খরচে মিতব্যয়ী। তার প্রথম 3 বলে আসে 3টি সিঙ্গেল। 200 রানের টার্গেটে খেলতে নামা হায়দ্রাবাদের সামনে তখন পাহাড় সম রানের চাপ। সেই চাপ আরো বাড়ে চতুর্থ বলেও সিঙ্গেল আসলে। পঞ্চম বলেও লাভ হোসেন সিঙ্গেল নিলে 5 বলে 5 রান খরচ হয় ফিজের ওভারে। ওভারের শেষ বলে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। চাপ বাড়ালেও উইকেট পাচ্ছিলেন না ফিজ। তার দ্বিতীয় ওভারের শেষ বলে ইরফান খান নিয়াজি ছক্কা হাঁকাতে গেলে লঙ্গনে ক্যাচ তুলে দেন ওবায়দ শাহর হাতে। 2 ওভারে মাত্র 9 রান খরচায় 1 উইকেট শিকার করেন ফিজ। নিজের তৃতীয় ওভার করতে মুস্তাফিজ যখন আসেন বল হাতে, ততক্ষণে ম্যাচ পুরোটাই নিজেদের কোর্টে নিয়ে এসেছে কালান্দার্সরা। 115 রানে হায়দ্রাবাদের নেই 9 উইকেট, আর নিজের তৃতীয় ওভারে ফিজ খরচ করেন মাত্র 3 রান। 3টি রানই আসে সিঙ্গেলে, বাকি 3টি বল দেন ডট। প্রমাণ করেন কেন তাকে ডাকা হয় ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে। চতুর্থ ওভারেও কিপটেমিতে ধারাবাহিক কাটার মাস্টার। নো বল হজম করলেও ফ্রি হিটে দেন ডট বল। ওভারের শেষ বলে রান আউট হলে 130 রানে অল আউট হয় হায়দ্রাবাদ। আর 4 ওভার বোলিং করেও মাত্র 19 রান দিয়ে 1 উইকেট শিকার করেন ফিজ, যেখানে তার ওভার প্রতি খরচ 5-এরও কম। দলের সবথেকে কিপটে বোলারও মুস্তাফিজই, আর এতেই লাহোর কালান্দার্স পায় বড় ব্যবধানে জয়। এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে নামেন দলের আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। পিএসএল এ ইমনের যাত্রাটা শুরু হয় লাহোরের ইনিংসের 11তম ওভারে আব্দুল্লাহ শফিকের উইকেট পতনের পর। আর নিজের ফেস করা প্রথম বলেই ইমন খেলেন ডট। এরপর সিঙ্গেলে নিজের রানের চাকা কিছুটা সচল রাখলেও যেন ঠিকঠাক পাচ্ছিলেন না মোমেন্টাম। 10 বলে 7 রান করা ইমন হাঁকাতে চান নিজের প্রথম বাউন্ডারিটা, তবে ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক। টপ এজড হয়ে উঠে ক্যাচ, যদিও বল পরে নোম্যান্স ল্যান্ডে। ফলে নিজের 11তম বলে এক প্রকার নতুন জীবন পান এই ব্যাটার। কিন্তু অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। প্রতিপক্ষ অধিনায়ক লাভ হোসেনের পরের বলেই হাঁকান স্ট্রেটে দারুণ এক ছক্কা। দৃষ্টিনন্দন সেই ছক্কা দিয়েই পিএসএল এ বাউন্ডারির আগে ওভার বাউন্ডারির দেখা পান পারভেজ ইমন। তবে ঠিক পরের ওভারেই রিলে মেরিডিথের শর্ট বলে পুল করতে যান টাইগার এই উইকেট কিপার ব্যাটার। ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক, লঙ্গনে উঠে সহজ ক্যাচ। মোহাম্মদ রিজওয়ান মেহমুদ ভুল করেননি এক বিন্দুও। সেই ক্যাচেই থামে ইমনের পিএসএল এর অভিষেক ইনিংস। সাজ ঘরে ফেরেন 13 বলে 14 রান করে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।